সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর গত এক বছরে পশ্চিমা দেশগুলোর সাথে দেশটির সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। তার উদ্যোগেই সিরিয়াকে সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে বাদ দিয়েছে পশ্চিমা বিশ্ব। একসময় আল কায়েদার সক্রিয় যোদ্ধা হিসেবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করা আহমেদ আল শারা তাই এখন মধ্যপ্রাচ্যে এক আলোচিত নাম। সিরিয়ায় আসাদ সরকারের পতনে নেতৃত্ব দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS। এই অভ্যুত্থানে দিক নির্দেশনা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন HTS প্রধান আহমেদ আল শারা। আহমেদ হুসেন আল শারার আরেক নাম মোহাম্মদ আল জোলানি। ৮০-র দশকে শারার পরিবার সিরিয়ায় ফিরে আসে। ২০০৩ সালে তিনি ইরাকে গিয়ে আল কায়েদায় যোগ দেন এবং লড়াই করেন মার্কিন দখলদার বাহিনীর বিরুদ্ধে। ইরাকে ৫ বছর মার্কিন কারাগারে বন্দী ছিলেন আহমেদ আল শারা। পরে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে আল কায়েদার সহযোগী নুসরা ফ্রন্ট গঠন করেন তিনি। এটি ২০১৭ সালে হায়াত তাহরির আল শামে রূপ নেয়। আসাদ সরকারের পতনের পর আহমেদ আল শারার নেতৃত্বে গঠিত হয় সিরিয়ার অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নিয়ে প্রেসিডেন্ট শারা এরই মধ্যে বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। তার অন্তর্বর্তী সরকার আসাদের শাসনামলে দামেস্ককে এড়িয়ে চলা বিশ্বশক্তিগুলোর সাথে সিরিয়ার সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এবছরের মে মাসে সৌদি আরবে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন সিরিয়ার প্রেসিডেন্ট। সে বৈঠকে দামেস্কের ওপর থেকে সব রকম নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট। নভেম্বরে যুক্তরাষ্ট্র সফর করেন সিরিয়ার প্রেসিডেন্ট। এই সফরের আগে শারাকে সন্ত্রাসবাদীদের কালো তালিকা থেকে বাদ দেয় ওয়াশিংটন। এদিকে শুক্রবার সিরিয়াকে সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে বাদ দিয়েছে কানাডা। একই সঙ্গে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেয়া হয় আসাদ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করা বিদ্রোহী গোষ্ঠী HTS এর নাম। তাছাড়া বৈশ্বিক অংশীদারের সঙ্গে সন্ত্রাসবিরোধী উদ্যোগে কাজ করতে আহমেদ আল শারা সরকারের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে অটোয়া। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।